সাভারে সম্প্রতি মশিউর রহমান সম্রাট নামের এক ব্যক্তি গ্রেফতার হওয়ার পর দেশজুড়ে আবার আলোচনায় এসেছে একটি নাম, রসু খাঁ। ১৭ বছর আগে যে নামটি শুনলে মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ত। একের পর এক ১১ জন নারীকে হত্যার সেই ভয়াবহ স্মৃতি স্মরণে শিউরে ওঠেন অনেকে। কিন্তু প্রশ্ন হলো, ১০১টি খুনের লক্ষ্য নিয়ে নামা সেই কুখ্যাত সিরিয়াল কিলার রসু খাঁ এখন কোথায়? রসু খাঁর উত্থান ঘটে চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রাম থেকে। ছোটবেলায় ছিলেন ছিচকে চোর। অতিষ্ঠ হয়ে গ্রামবাসী তাকে তাড়িয়ে দিয়েছিল। সেখান থেকে ঠাঁই নেন গাজীপুরের টঙ্গীতে। সেখানেই জড়িয়ে পড়েন চুরি, ডাকাতি আর গুন্ডামিতে। কিন্তু তার জীবনের মোড় ঘোরে একটি প্রেম ঘটিত ঘটনায়। টঙ্গীতে এক নারী পোশাক শ্রমিকের সঙ্গে প্রেম করতে গিয়ে গণপিটুনির শিকার হন রসু খাঁ। সেই অপমান থেকেই তিনি শপথ নেন ১০১ জন নারীকে হত্যা করবেন এবং তারপর মাজারে গিয়ে তওবা করবেন। এই বিকৃত লক্ষ্য নিয়েই তিনি বেছে নেন পোশাক শ্রমিকদের। বিয়ের প্রলোভন দেখিয়ে একের পর এক ১১ জন নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তিনি। ২০০৯ সালে গ্রেফতার হওয়ার পর এই স্বীকারোক্তি নিজেই পুলিশকে দিয়েছিলেন তিনি। খুন বা ডাকাতি নয়, রসু খাঁ পুলিশের জালে ধরা পড়েন একটি মসজিদের ফ্যান চুরির মামলায়। এরপর জিজ্ঞাসাবাদের সময় বেরিয়ে আসে লোমহর্ষক সব তথ্য। ২০০৮ সালে পোশাক শ্রমিক শাহিদা আক্তারকে হত্যার মাধ্যমে শুরু হওয়া এই খুনের নেশা চাঁদপুর ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছিল। এরপর ২০১৮ সালে চাঁদপুরের আদালত পারভিন হত্যা মামলায় রসু খাঁকে মৃত্যুদণ্ড দেন। তা পরবর্তীতে উচ্চ আদালতেও বহাল থাকে। রসু খাঁ বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ফাঁসির সেলে বন্দী। কারা কর্তৃপক্ষ জানায়, একসময় কুমিল্লা কারাগারে থাকলেও সংস্কার কাজের জন্য তাকে কাশিমপুরে স্থানান্তর করা হয়েছে। ৫২ বছর বয়সী রসু খাঁ বর্তমানে শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে বেশ শক্তই আছেন। কারাগারের সাধারণ খাবার খেয়েই দিন কাটছে তার। ফাঁসির প্রহর গোনা এই সিরিয়াল কিলারকে দেখতে আজ পর্যন্ত কোনো স্বজন কারাগারে আসেননি। ১০১ খুনের ভয়ঙ্কর মিশন নিয়ে নামা রসু খাঁ এখন আইনের জালে বন্দী। তার এই মামলাটি বর্তমানে সর্বোচ্চ আদালতে আপিলের পর্যায়ে রয়েছে। সাভারের সম্রাটের মতো অপরাধীরা যখন আবার সামনে আসে, তখন সাধারণ মানুষের মনে বারবার ফিরে আসে রসু খাঁর মতো অপরাধীদের আতঙ্কিত অতীত।